নমস্কার স্যার ম্যাডাম, আমার নাম দেবজিৎ। আপনাদের সবাইকে টেকনিক্যাল দেবজিৎ ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই। স্যার ম্যাডাম, লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা টিচারের একাডেমিক কোয়ালিফিকেশনের সাবজেক্টগুলো শিক্ষা সেতু পোর্টালে আপডেট করতে হয়। ভিডিওটি যদি আপনি এখনও দেখেননি তাহলে উপরে আই বাটনে বা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, সেখানে ক্লিক করে দেখে নেবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এডিট বা আপডেট করা একাডেমিক কোয়ালিফিকেশনটি অ্যাপ্রুভ করবেন। মানে একাডেমিক কোয়ালিফিকেশন এডিট বা আপডেট করলে হবে না, সেটাকে অ্যাপ্রুভও করতে হয়। যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ করবেন না ততক্ষণ পর্যন্ত সেটা শিক্ষা সেতু পোর্টালে আপডেট হবে না। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন ভিডিওটি শুরু করুন। তো স্যার ম্যাডামরা, একাডেমিক কোয়ালিফিকেশনটি অ্যাপ্রুভ করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে উপরের লেফট সাইড কর্নারে 3টি লাইন আছে মেনু বাটন, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা টিচার অ্যান্ড স্টাফ 2 নম্বর অপশন, সেটার মধ্যে ক্লিক করবেন। টিচার অ্যান্ড স্টাফ সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা অল্প স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, স্টাফ এডিট অ্যাপ্রুভেলস। স্টাফ এডিট অ্যাপ্রুভেলস সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরই এখানে দেখে নেবেন আপনারা যখন একাডেমিক কোয়ালিফিকেশনটি এডিট বা আপডেট করেছিলেন সেটা এখানে এসে গেছে। এই দেখেন কত তারিখে করেছিলেন, কোন স্টাফের করেছিলেন, সেটা এখানে পুরো ডিটেলসটা এখানে এসে গেছে। তো সেটা অ্যাপ্রুভ করতে গেলে কি করতে হবে, এই যে আপনারা একটা দেখতে পাচ্ছেন ভিউ বাটন, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিটেলসগুলো এসে গেছে দেখেন। তো অ্যাপ্রুভ করতে গেলে কি করতে হবে, এখানে দেখেন একটা অ্যাপ্রুভ বাটন আছে, এই দেখেন অ্যাপ্রুভ বাটন, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে আবার কি লেখা এসেছে দেখেন, আর ইউ শিওর ওয়ান্ট টু অ্যাপ্রুভ এডিটেড স্টাফ ডিটেলস, সেটার মধ্যে কি করবেন, আবার অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করলে সেটা কি হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। সেটা খুবই ইজি স্টেপস। তো আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখার পর শিখে নিয়েছেন কিভাবে স্টাফের একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাপ্রুভ করতে হয়। তো ভিডিওটি যদি আপনাদের অল্প ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।